এবার চেন্নাইতে মালদার পরিযায়ী শ্রমিকের রহস্যজনক মৃত্যু। 8 দিন নিখোঁজ থাকার পর রেল লাইনের ধার থেকে উদ্ধার ক্ষত বিক্ষত দেহ। 2 নাবালক সন্তানকে নিয়ে অথই জলের মৃতের স্ত্রী। পাশে দাঁড়ায়নি প্রশাসন, জনপ্রতিনিধিরা। গরিবের বন্ধুর কাছে সাহায্যের আবেদন। শ্রমিক মৃত্যুতে একে অপরকে দোষারোপ তৃণমূল বিজেপির। জানেনই এখন রাজ্যের কি পরিস্থিতি, দেশে কাজের অভাব, রাজ্যে কাজের অভাব। কাজের সন্ধানে গরিব ছেলে যেহেতু কাজের সন্ধানে বাইরে কাজ করে খায়, সংসার চালায়। এবার বাইরে গিয়েছিল গত 1.5 মাস আগে, মানে চেন্নাইতে কাজ করার পর ওখান থেকে একটু ভালো কাজের আশায় ওখান থেকে হায়দ্রাবাদ যাচ্ছে। চেন্নাই থেকে এবার সেখানে যাওয়ার দিন প্রায় কথাও হয়েছে, ট্রেনে ওঠার সময় কথা হয়েছে। এবার ট্রেনে যাওয়ার সময় রাস্তাতে ট্রেনের মধ্যে ওর সাথে কী ঘটনা ঘটে আমরা সেটা সঠিক জানতে পারি না। এবার খোঁজাখুঁজি চলতে গত 7-8 দিন পরে তার মৃতদেহ রেল লাইনের ধার থেকে উদ্ধার হয়। সেটা আমরা আরপিএফের ক্যাম্পে গিয়ে আমরা জানতে পারি। আমার ভাইকে কেউ ধাক্কা দিয়ে খুন করেছে ট্রেন থেকে ফেলে। সঙ্গে কি কেউ ছিল নাকি? না, সঙ্গে কেউ ছিল না। কাজে গিয়েছিল ওখানে। কোথায় কাজ করছিল? ওখান থেকে পেমেন্ট নিয়ে এনেছে ঠিকাদারের কাছ থেকে, যেখানে হায়দ্রাবাদ যাচ্ছিল। আমার সাথে 5টার আগে ফোন করেছিল, 4:45টার সময় কথা বলেছি যে ওখানে গেল। আমি ফের বললাম কি টাকা পয়সা আছে? হ্যাঁ আছে টাকা। তো আমাকে এখানে পাঠাইলে তো আমাকে দেবো না কিছু, আমাকে কিছু দিতে, আমি খরচ করতাম ওখানে যাবো। তো বলছি ঠিক আছে, সকালে পৌঁছবো তখন ছাড়বো, টাকা পাঠাবো। ঠিক আছে, এখন রাখছি, ট্রেনে উঠে ফোন লাগাবো। তারপরে আর কোনো খবর নাই? না, এরপরে আমি ফোন লাগাই, আমাকে বলেছে ফোন লাগাবো ট্রেনে উঠে। তারপরে আমি ফোন লাগাই না, তো আমি ফের করছি। মানে কোথা থেকে কোথায় যাচ্ছিল? চেন্নাইতে কাজ করছিল? চেন্নাই থেকে কোথায় যাচ্ছিল? হায়দ্রাবাদ। আচ্ছা, তারপরে কথা হয়েছিল? যেমনটা আপনারা শুনলেন যে চেন্নাইতে এবার মালদার পরিযায়ী শ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে। আমরা বিস্তারিত জানতে সরাসরি যাব। মালদার প্রতিনিধি তনুজ জৈন আমাদের সঙ্গে যুক্ত। তনুজ, আবারও বাংলার শ্রমিকের মৃত্যু হয়েছে চেন্নাইয়ে, যেমনটা জানা যাচ্ছে, আর রেল লাইনের ধার থেকে উদ্ধার হয়েছে তার দেহ। জানাও বিস্তারিত। একেবারে স্বর্ণালী, দেখো, ভিন রাজ্যে কাজ করতে গেছিল হরিশ্চন্দ্রপুর থানা এলাকার যে মশালদহ বাজার, সেই এলাকার একজন পরিযায়ী শ্রমিক। বয়স দেখো 29 বছর যেটা জানা যাচ্ছে। আর সেই পরিযায়ী শ্রমিকের নাম আলমগীর আলম। আর তিনি চেন্নাইতে কাজ করতে গেছিলেন, দীর্ঘ বছর ধরে সেখানেই কাজ করেন। কারণ সেই পরিবারের একমাত্র মানে সম্বল বলতে পারো সেই যুবক। সে পরিযায়ী শ্রমিক আছে বলে সংসার চলে, সে কাজ না করলে সংসার চলবে না, এমনটাই পরিবারের লোক যেটা বলছে। আর চেন্নাই থেকে তারপরে হায়দ্রাবাদের দিকে যাচ্ছিল ট্রেনে করে। আর চেন্নাই থেকে একটি স্টেশন পরেই একেবারে ক্ষত বিক্ষত দেহ উদ্ধার হয়েছে। পরিবারের লোক যেটা অভিযোগ করছে যে তাদের যে যুবক আলমগীর আলমকে খুন করেছে কেউ বা কারা, আর গোটা ঘটনা তদন্ত করুক পুলিশ, আর তদন্ত করে একেবারে আইন মাফিক ব্যবস্থা নেওয়া হোক, এমনটাই দাবি তুলেছে পরিবারের সদস্যরা। আর বারবার দেখো, মালদা জেলায় দেখা যাচ্ছে যে পরিযায়ী শ্রমিকের মৃত্যু সামনে আসছে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে একেবারে দেখো, আর যেটা পরিবারের লোক যেটা আরো অভিযোগ করছে যে এখনো পর্যন্ত প্রশাসনের কোনো জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রশাসনের কোনো আধিকারিকরা পরিবারের খোঁজ খবর নেয়নি, এখন পর্যন্ত কেউ পাশে এসে দাঁড়ায়নি, এমনটাই বিস্ফোরক অভিযোগ করছে। আর পরিবারের লোক একেবারে গরিবের বন্ধু হরিশ্চন্দ্রপুরের বিশিষ্ট ব্যবসায়ী মতিবুর রহমানের কাছে আবেদন জানিয়েছেন, তিনি এসে তাদের পাশে এসে দাঁড়াক। আর গোটা ঘটনা নিয়ে একেবারে রাজনৈতিক চর্চা তুঙ্গে উঠেছে। স্বর্ণালী, একদমই তাই। ধন্যবাদ তোমায় তনুজ।